ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দুভাগে বিভক্ত এখন রাজনীতির মাঠ। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে বলে সন্দেহ করছে বিএনপি। এরই মধ্যে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক ও জুলাই ঘোষণাপত্র ঘিরে সময়ক্ষেপণের আয়োজন করা হচ্ছে বলেও মনে করে দলটি। সরকারের উপর আস্থা হারালে সেটা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা, উগ্রপন্থীদের উত্থান, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধির পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির পাশাপাশি আওয়ামী লীগের দোসররাও যুক্ত আছে বলে কয়েকটি ঘটনায় দেখা গেছে। এরই মধ্যে একসঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ইস্যুতে কোনো ধরনের জাতীয় ঐক্য হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমাদের কথা পরিষ্কার, এখানে কোনো জাতীয় ঐক্যমত এই বিষয়ে হয়তো হবে না। রাজনৈতিক দলগুলোর আস্থা হারাতে না চাইলে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং সেই আস্থা যদি ভেঙে যায় সেটা হবে দুঃখজনক, সেটা কেউ চায় না। এবং এই জন্য আমরা সরকারকে সমর্থন করে যাচ্ছি। আমরা আশা করব তারা সেই আস্থা হারাবে না। সেই আস্থা হারালে জাতির জন্য দুর্ভাগ্যজনক আরেকটি অবস্থার সৃষ্টি হবে। সরকারের ছাত্রদের প্রতিনিধি রেখে নতুন দল জাতীয় নাগরিক পার্টির গঠনকে সন্দেহের চোখে দেখছেন শামসুজ্জামান দুদু। এই সরকার ছাত্রদের সরকার বলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। তো এই সরকার ছাত্রদের সরকার হলে ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে অন্য রাজনৈতিক দলের সরকার নাকি এটা, যাতে বিতর্ক এড়িয়ে মানে এই সরকারকে দিয়ে ভালো কাজ করানো যায়। আমার মনে সবার এই উদ্যোগের দিকে থাকা উচিত। অন্তর্বর্তী সরকার যদি অনির্দিষ্ট মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করে তাহলে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে বলে আশঙ্কা হাফিজউদ্দিন আহমেদের। যদি তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেন কোনো কারণে, তাহলে তো আমাদেরকে বসে চিন্তা ভাবনা করতে হবে। বিএনপি এবং তার মিত্র দলগুলো বসে পরবর্তী কর্মসূচি সম্পর্কে চিন্তা ভাবনা করবে। এই ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিলে জনগণ একটা নির্বাচিত সরকার পাবে। নির্বাচিত সরকারের শক্তি অন্যরকম, তারা দেশের যাবতীয় সমস্যার সমাধান করার জন্য অতীতের যে কোনো সরকারের চেয়ে আরো বেটার উদ্যোগ নেবেন বলে আমরা আশা করি। বিএনপির সন্দেহ সত্যি হলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়বে বলে মনে করেন বিএনপির শীর্ষ নেতারা। তাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অস্থিরতার সুযোগ পাবে বলেও ধারণা তাদের। না থাকলে দুইটা তিনটা পাবে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।